হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি এখন মহাকুম্ভ মেলা চলছে, যেটা উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্য, সেইখানে চলছে। দীর্ঘদিন ধরে এই মহাকুম্ভ কিন্তু হিন্দু ধর্ম অবলম্বী মানুষেরাই পরিচালিত করে আসতো, কিন্তু এবছর এই মহাকুম্ভটাকে বিজেপি থেকে পরিষ্কারভাবে তারা পরিচালন করে আসছে। কিন্তু সেখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। অলমোস্ট পদপিষ্ট হয়ে 15 থেকে 20 জনের ভিতরে মানুষ মারা গেছে এবং 100-রও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এই বিষয়টা নিয়ে উত্তরপ্রদেশ যোগী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল এই সময়ে প্রকাশ্যে কথা বলছে। বিশেষ করে গদি মিডিয়া দীর্ঘ কয়েকদিন ধরে মহাকুম্ভের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যোগী আদিত্যনাথের বা বিজেপির বিভিন্ন কিছুকে ঢালুয়া কলে প্রচার করছিল যে খুব সুন্দর তারা পরিষেবা দিচ্ছে, বিভিন্ন কিছু তারা তৈরি করেছে, যত মানুষ আসুক এখানে কোনো রকম প্রবলেম থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 কোটি মানুষ চলে আসার পর এই মহাকুম্ভে বিভিন্ন রকম অঘটন করেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি সেখানে আগুন ধরে গেছিলো, সেই আগুনের পর অনেকগুলো গ্যাস ব্লাস্ট হয়েছে। এমনকি যে সমস্ত মহাকুম্ভে আসা তীর্থযাত্রীরা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে, তারা কিন্তু পরিষ্কারভাবে যোগী আদিত্যনাথের এই সরকার বা যারা এবারে মহাকুম্ভ পরিচালনা করছে তাদের সেই পরিচালন সমিতির ওপরে আঙুল তুলে কথা বলছে যে ঠিকমতো তাদের খাওয়ার ব্যবস্থা নেই, ঠিকমতো থাকার ব্যবস্থা নেই, বিভিন্ন প্রবলেমগুলো তারা এই সময় সিচুয়েশান দিচ্ছে। সেই সাথে সাথে একই রাস্তাতে যাওয়া আসা, এই বিষয়টা নিয়ে কিন্তু যাওয়ার আসার ভিতর দিয়ে পদপিষ্ট হয়ে 1-2 নয় 15 থেকে 20 জন মানুষ একবার পড়ে গেছে। তাদের গায়ের ওপর থেকে কোটি কোটি লোক হেঁটে চলে যাওয়ার জন্য মানুষ মারা গেছে। মারা যাওয়ার সময় এমনও কিছু মানুষ রয়েছে যারা 6-7 জন এসেছিল, তাদের ভিতরে একজন নিচে পড়ে গেছে, আদার্স 5-6 জন তাদের সেই ফ্যামিলিটাকে খুঁজে পাচ্ছে না। পরবর্তীকালে দেখছে যে সে মারা গেছে, সে লাশ হিসেবে রয়েছে। তারা সেই জায়গাতে যাওয়ার পরে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর বিভিন্ন রাজ্যের যে সমস্ত সরকার রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা কিন্তু রাজনৈতিক রুটি সেঁকতে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি রাহুল গান্ধী তিনি টুইট করে বলেছে যে মহাকুম্ভ দীর্ঘদিন হিন্দুরা পরিচালিত করত, কিন্তু পরবর্তীকালে সেটা এখন বিজেপিরা কিসের জন্য নেবে? আর বিজেপি নেওয়ার পরে তাদের তো সেরকম পরিষেবা দেওয়ার দরকার, তারা তো শুধু ভিআইপিদের পরিষেবাটা দিচ্ছে। বিশেষ করে ওই নীরব মোদী, বিজয় মালিয়া, যারা এরকম টাকা নিয়ে চলে যায়, বড় বড় ধনীরা রয়েছে, তাদের তো পরিষেবা দিচ্ছে, বিশেষ করে পুলিশ প্রশাসন ভালো রকম। কিন্তু উল্টো সাইডে যে সমস্ত পুণ্যতীর্থের যাত্রী এসেছে ভারতবর্ষ সহ বিভিন্ন জেলা থেকে, রাজ্য থেকে, বিভিন্ন দেশে থেকে, সেই সমস্ত পুণ্যতীর্থযাত্রী অলমোস্ট 10 থেকে 20 কোটি মানুষ, এই সমস্ত মানুষদের পরিষেবা কারা দেবে? তারা ঠিকমতো যেতে পারেনি, ঠিকমতো আসতেও পারেনি। অনেক মানুষ যাওয়ার সময় একই রাস্তা হওয়ার জন্য সেখানে পড়ে গিয়ে মারা গেছে। সেই সময় পুলিশরা যারা ছিল তাদেরকে ফোন করলে বা তাদের সঙ্গে কথা বললে পুলিশরাও বলছে আমরা কিভাবে কি করব, এত মানুষ এত ক্রাউড হওয়ার পর আমরা কিভাবে তাদের পরিষেবা দিতে পারি? এরকম একটা সিচুয়েশানে যোগী আদিত্যনাথ কিন্তু পরিষ্কারভাবে টুইট করে বিভিন্ন রকমভাবে কথা বলছে যে দেখো কতগুলো মানুষ আমাদের ভারতবর্ষে কুম্ভ মেলায় একত্রিত হয়েছে। এরকমভাবে ঢালওয়াকালে বিজেপির একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। উল্টো সাইডে বিভিন্ন রাজনৈতিক দল যোগী আদিত্যনাথের বৃত্তে একদমই বাকি রাখেনি যে আপনারা যদি দায়িত্ব নিতে না পারবেন তাহলে কিসের জন্য নিয়েছিলেন? দীর্ঘ এত বছর ধরে কুম্ভ মেলা হয়ে আসে, প্রতি 2 বছর 4 বছর পর তো কুম্ভ মেলা হয়। সে জায়গায় এটা 144 বছর পরে এটা মহাকুম্ভ হয়েছে। আর এই মহাকুম্ভে তো ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন রাজ্যে হিন্দু অবলম্বনকারী মানুষরা আসবে সেখানে, কিন্তু তাদের যদি না পরিষেবা দিতে পারেন তাহলে তো আপনার রাজ্যে অবশ্যই খারাপ হবে, আপনার রাজ্যের নাম খারাপ হবে। এরকম একটা সিচুয়েশনে যোগী আদিত্যনাথের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে আমাদের রাজ্যে এখানে বিশেষ করে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষ আসে, আমরা তাদের তো পরিষেবা দিই। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পুলিশ প্রশাসন, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিচালন সমিতির সদস্যরা, তারা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই মেলাতে আসে ওয়েস্ট বেঙ্গলে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছে যে আমরা তো এখানে খুব সুন্দর পর্যাপ্ত পরিমাণে দায়িত্ব থাকি, কিন্তু উত্তরপ্রদেশে যারা দায়িত্ব থাকবে সেই সমস্ত হিন্দুদের কাছ থেকে নেওয়া বিজেপি বা আরএসএস যারা এবার মহাকুম্ভ পরিচালন করছে, তারা কিসের জন্য এতটা মানুষের পরিষেবা দিতে পারেনি? অলমোস্ট 15 জন মতো মারা গেছে, 100-এর ওপরে মানুষ এই সময় হাসপাতালে ভর্তি। বিভিন্ন মানুষ যাওয়ার পরে তারা দুঃখ প্রকাশ করছে যে আমরা ফ্যামিলির সঙ্গে এসেছিলাম, যা করতে এসেছি সেইভাবে আমরা তীর্থযাত্রী হওয়ার পরেও স্নান করতে পারিনি, গঙ্গাতে নামতে পারিনি। এত মানুষ চলে এসেছে, সকলে থাকার জন্য পর্যাপ্ত তাঁবু নেই,
সকলে তা খাবার মতো পর্যাপ্ত সেখানে পানীয় জল নেই, সেই সঙ্গে সঙ্গে খাবার মতো বিভিন্ন রকম খাবার নেই। এই রকম বিভিন্ন রকম প্রবলেম নিয়ে যোগী আদিত্যনাথের সরকারের দিকে আঙুল তুলেছে। সেই সঙ্গে সঙ্গে গদি মিডিয়াদের কিন্তু সকলেই একদম প্রকাশ্যে বলছে যে গদি মিডিয়ারা দীর্ঘদিন ধরে বিজেপি আরএসএসে কোনো প্রবলেম তারা দেখায় না, তারা লোকালে তাদের সবসময়ের জন্য বাহবা দেয়, ভালো ভালো কথা বলে। সেই রকম সিচুয়েশনে গদি মিডিয়ারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, কিন্তু এখানে যে সমস্ত জিনিসগুলো প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো যদি গদি মিডিয়ারা এই সময়ে প্রকাশ্যে তুলে ধরতো তাহলে কিন্তু সেই রাজ্যের সরকার বা বাইরের যে সমস্ত রাজ্যের সরকাররা রয়েছে তারা পর্যাপ্ত খাবার, আসবাবপত্র বিভিন্ন কিছু তারা তৈরি করে দিত বা থাকার ব্যবস্থা করে দিত। কিন্তু সেই সমস্ত জিনিসগুলো এই গদি মিডিয়ারা না তুলে দেওয়ার জন্য এই সমস্ত মানুষদের ভোগান্তি হচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশানে মানুষের ভীষণ প্রবলেম হওয়ার পর বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পেয়েছি এই সময় মানুষরা খুব প্রবলেম ক্রিয়েট করছে। যারা গিয়েছিল সেখানে যাবার পরে বিভিন্ন ট্রেনগুলোকে এই সময় বাতিল করে দেওয়া হয়েছে, তারা বাড়িতেও আসতে পারছে না, বা বিভিন্ন ট্রেনগুলো অন্যদিকে মুখ করে অন্য অন্য রাজ্যের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে প্রচণ্ড ক্রাউড হয়েছে। অন্য অন্য ট্রেন যদি আবার মহাকুম্ভের এই জায়গায় চলে আসে মানুষ আরও ক্রাউড হবে। একে তো এখানে থাকার জায়গা নেই, প্রচণ্ড হারে মানুষ যাওয়া আসা করছে, ভীষণ হারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হচ্ছে। আরও যদি মানুষ চলে আসে তাহলে আমরা কিভাবে পরিষেবা দেব? সুতরাং এরকম একটা সিচুয়েশানে যারা দিতে পারবে না পরিষেবা তারা কিসের জন্য নিয়েছিল, এটা বিভিন্ন রকম কথা হয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা বলছে অনেকেই, বা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এই সময় দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথের সরকারের বিভিন্ন রকম সমালোচনা করছে। কোন জিনিসগুলো তাদের মাইনাস রয়েছে, কোন জিনিসগুলো প্লাস রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে বিভিন্ন রকম কথা বলছে। সুতরাং এরকম সময় তো কথা বলে কোনো লাভবান হবে না। লাভবান তখন হতো যদি এগুলো পরিচালনা হওয়ার প্রথম তাদের যে প্রবলেমগুলো সেগুলো যদি তারা তুলে ধরতে পারতো, তাহলে সরকাররা যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে ঠিক করতে পারতো। বিশেষ করে একই রাস্তা দিয়ে যাওয়া আবার একই রাস্তায় আসার জন্য এতগুলো দুর্ঘটনা ঘটে মারা গেছে এবং সেই সঙ্গে এত মানুষ হাসপাতালে ভর্তি। তারা যদি প্রথম থেকে একটা রাস্তা দিয়ে যাওয়া অপর রাস্তা দিয়ে আসার যদি একটা জায়গা সেরকম ক্রিয়েট করতে পারতো তাহলে কিন্তু এরকম সিচুয়েশান তাদের পড়তে হতো না। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা সেখানে গিয়েছে তাদের থাকা এই প্রচণ্ড ঠান্ডায় সে জায়গায় তাদের থাকারও প্রবলেম হচ্ছে। বিভিন্ন মানুষরা চেয়েছিল যে জায়গায় তাঁবু থাকবে আমাদের থাকার জন্য বিভিন্ন রকম আসবাবপত্র, সেই সঙ্গে যা সমস্ত পুণ্যযাত্রী অন্য অন্য দেশ থেকে এখানে এসেছে তারা এই সমস্ত জিনিসে চেয়েছিল যে খাবার, পানীয় জল, সেই সঙ্গে খাদ্য সমস্ত কিছু যেন না কম থাকে। কিন্তু সেগুলো তারা আসার পরে এমনভাবে পেয়েছে, তারা তো এরপরে অন্য অন্য দেশে যাবে, সেই দেশে যাওয়ার পরে কি বলবে ভারতবর্ষ সম্পর্কে। বিশেষ করে বিজেপি আর আরএসএস যেখান থেকে এই কুম্ভ মেলার দায়িত্ব নিয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে পরিচালনা করতে পারে না, আর তাদের জন্য ভারতবর্ষের নামটা খারাপ হবে অন্য অন্য দেশের মানুষের কাছে। সুতরাং দীর্ঘদিন ধরে নিউজ মিডিয়া যে প্রচারটা করছিল যে পৃথিবীর ভিতরে বড় যে সমস্ত জামায়াত হয় তার ভেতরে একটা জামাত হবে, যে বিভিন্ন মানুষরা আসবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসবে, এখানে প্রায় 10 কোটির ওপরে মানুষ একত্রিত হবে এই কুম্ভ মেলায়। কিন্তু সেই যে ক্রেডিটটা দীর্ঘদিন ধরে যোগী আদিত্যনাথকে দিচ্ছিল যে যোগী এত সুন্দর একটা পরিচালন করছে, এতগুলো লোক সমাগম ঘটাচ্ছে, কিন্তু সেই জায়গায় আজকের যখন এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেল, বা বিভিন্ন মানুষদের এত প্রবলেম হাহাকার পড়ে গেছে সেই জায়গা থেকে আজকের যে মানুষগুলো এসেছিল বিভিন্ন দেশ থেকে তারা এরপর ভারতবর্ষ সম্পর্কে কীরকম ধারণা করতে পারে। সুতরাং বিজেপি আর আরএসএস হিন্দুদের যে সমস্ত ধর্মীয় বিভিন্ন রকম কাজ আছে সেই কাজগুলো তারা এখন নিজে থেকে নিতে চাইছে যে আমাদের দায়িত্ব দিলে আমরা ভালোভাবে করব, কিন্তু সেই দায়িত্বগুলো নেবার পরে তারা কিন্তু একদিক থেকে ফেলিয়ার হচ্ছে। আর ফেলিয়ার হওয়ার জন্য বিভিন্ন মানুষগুলো কিন্তু এই বিজেপি আরএসএসের থেকে এই হিন্দু ধর্মের ওপরে আঙুল তুলছে। সুতরাং এই সময়ে আমাদের মনে হয় যে হিন্দুদের যে সমস্ত কার্যকলাপ রয়েছে বিজেপির ওপরে না ছেড়ে দিয়ে তারা দীর্ঘদিন যেভাবে পরিচালনা করছিল সেই হিন্দুরাই যদি পরিচালনা করতো তাহলে কিন্তু আজকের এই দিন দেখা যেত না। সুতরাং 1-2 নয়, অলমোস্ট 15 থেকে 20 জন মানুষ তারা যে মারা গেছে, এখনও অফিসিয়ালি কতজন মারা গেছে সেগুলো কিন্তু প্রকাশ্যে বলে না। উল্টো সাইডে যোগী আদিত্যনাথ প্রকাশ্যে টুইট করে দিচ্ছে যে 10 থেকে 15 কোটির ভিতরে মানুষ চলে এসেছে, এখানে ক্রাউড হচ্ছে। তাহলে আপনি যদি 15 কোটি মানুষ গুনে নিতে পারেন কজন মারা গেছে সেটা কেন প্রকাশ্যে আপনি বলতে পারেন না? সেটাও তো অনেক কথা হয়। বিশেষ করে এই সমস্ত মিডিয়াদের দেখুন, তারা তো সারাক্ষণ বলে বেড়াচ্ছে যে 10 কোটির উপরে মানুষ চলে এসেছে, কিন্তু কতটা মানুষ মারা গেছে সেটা প্রকাশ্যে তারা বলতে পারে না। আর এই সমস্ত জিনিস নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন মানুষরা কিন্তু রাজনৈতিকভাবে
বিজেপিকে বিচ্ছে যে সত্যি অন্য অন্য জায়গায় তো এই কাজগুলো হয় কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে না। যোগী আদিত্যনাথের এবারে দায়িত্ব দেওয়া হয়েছে বা সে দায়িত্ব নিতে চেয়েছে বলে তাকে দেওয়া হয়েছে, আর এই সময় তার এই দায়িত্ব নেওয়ার সাথে সাথে এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন মানুষ যারা বাড়ি থেকে এসেছিল এই ক্রাউড হওয়ার জন্য অনেকের বাবাকে খুঁজে পায় না, মাকে খুঁজে পায় না, বিভিন্ন রকম হারিয়ে গেছে, তারা বাড়িতেও যেতে চায় না যে আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা এসেছিলাম বাট এখানে এসে দেখছি যে আমাদের ফ্যামিলিকে আমরা খুঁজে পাচ্ছি না, সুতরাং আমরা কিভাবে বাড়িতে যাব, ফ্যামিলিকে সঙ্গে না নিয়ে বাড়িতে গেলে আমরা তাদেরকে কি জবাব দেব, এরকম একটা সিচুয়েশান চলছে কুম্ভ মেলায়। সুতরাং যদি পরিষেবা ভালো রকম দেওয়া যেত এরকম সিনকেট হতো না। সুতরাং তারা ভালো রকম পরিষেবা না দিতে পারার জন্য আজকের এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে। আর বিভিন্ন রাজ্যের যে সমস্ত দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এই সময় যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপিকে পুরোপুরি দায়ভারটা দিচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যখন তথ্য যাচাই হবে বা এর ইনকোয়ারি হবে পরিষ্কারভাবে এগুলো দায়িত্ব কিন্তু নিতে হবে বিজেপির, কারণ তাদের আমলে এই যে জিনিসটা ঘটেছে কিন্তু তার জন্য দায়ী তারা। কোনো রাজনৈতিক দল এই সময় ছাড়ছে না, তারা তো দেখছি টুইটের ওপরে টুইট করা শুরু করে দিয়েছে। সুতরাং এই সময় অবশ্যই আমরা চোখ রাখবো যে কুম্ভ মেলায় কতজন মানুষ মারা গেছে বা কি হয়েছে, সেই জিনিসগুলো অবশ্যই আমাদের দেখার থাকবে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।